আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো ইন্ডিয়ান বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের দেশে খুব ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। আমাদের দেশের অনেক জায়গায় আপনার বন্যার পরিস্থিতি খুব বাজেভাবে ধারণ করেছে। আমাদের ভাই বোনেরা ঠিকভাবে থাকতে পারছে না। যারা শহরে আছে তাদেরও থাকা অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াচ্ছে। আর যারা গ্রামে আছে তাদের তো পুরো ধ্বংস হয়ে আছে। তারা কোনোভাবেই কোনো আশ্রয় নিতে পারছে না ভালোমতো। তো পানির প্রবাহ এতটুকুই বেড়ে গেছে যে যার জমি ঘর বাড়ি যা ছিল সবকিছু ধ্বংসের মুখে। তো আপনারা আমাদেরকে সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের অবস্থা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো আর চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, চেষ্টা করবেন মানুষের সহযোগিতা করার জন্য, যেন এই ধ্বংস যা হয়েছে মানুষের সব তো আর ফিরে আসবে না। যে যার থেকেই পারেন মানুষের আপনি নিজ হাতে যেয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। থার্ড কোনো পার্টির কাছে আপনি কোনো লেনদেন করবেন না। থার্ড পার্টিদের কাছে লেনদেন করলে দেখা যাচ্ছে যে কেউ ভালো কেউ খারাপ। এর থেকে ভালো আপনারা আশেপাশে যদি কেউ দেখেন যে ক্ষতিগ্রস্ত আছে, তো আপনি তাদের হাতে যতটুকুই পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যথেষ্ট চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ আপনারা সবসময় সাপোর্ট দিয়ে আসছেন প্রবাসী ভাইয়েরা, এখনো সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন যারা বন্যার পরিস্থিতিতে পড়ে আছে, যারা খাবার সংকটে আছে, যারা থাকার ব্যবস্থা পাচ্ছে না, তাদেরকে যারা আশেপাশে আছেন তারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন। যদি ক্ষতিগ্রস্ত কেউ থাকে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ যে আমরা বাঙালি চাইলে সবকিছুই করতে পারি। আমরা বাঙালি, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। থ্যাংক ইউ। ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আর জুলুম করবো না, আল্লাহ আমরা আর জুলুম করবো না, আল্লাহ আমরা আর গুনাহ করবো না। আল্লাহ আমাদেরকে আপনি গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ আমাদের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ আপনার